আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের দশমিকের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ কীভাবে সাজিয়ে করতে হয় সেই নিয়মটা সুন্দরভাবে তোমাদের শেখাবো। দেখো কী কী যোগ তোমাদের শেখাবো, দেখে দেখে নাও। তারপরে দেখো কী কী তোমাদের বিয়োগ শেখাবো, দেখে নাও। এই দেখো, তারপরে দেখো তোমাদের কী কী গুণ শেখাবো, দেখে নাও। তোমাদের এইরকম দশমিকের গুণগুলো, ভাগগুলো সুন্দরভাবে শেখাবো। তোমরা কিন্তু অনেকেই করতে পারো না। আমি তোমাদের খুবই সহজ নিয়মে শেখাবো, তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে, অবশ্য বুঝতে পারবে। চলো শুরু করি। প্রথমে দেখো দশমিকের যোগ কীভাবে সাজাবো দিয়ে করবো। দেখো, তোমরা মনে রাখবে যে দশমিকের যোগ কোনটা ছোট কোনটা বড় কিন্তু তোমরা ভাবতে যাবে না, যেটা প্রথমে পাবে সেটাই কিন্তু বসাতে হবে। ঠিক আছে, তো প্রথমে পাচ্ছি 18.3। এবার দেখো এখানে আছে 4.781। এখন কি করব, দশমিকের যোগের নিয়ম হচ্ছে দশমিকের সামনে দশমিক বসাতে হবে। ঠিক আছে, আর দশমিকের ডান দিকে যখন সংখ্যাটি বসাতে যাব, ডান দিক থেকে বসাতে বসাতে এদিক যাব। প্রথমে 7 বসাবো, তারপর 8, তারপরে 1। দশমিকের বাম দিকের সংখ্যা বসাবো, তো এদিক থেকে বসাতে বসাতে এদিক যাব। তোমরা ভালোভাবে মনে রাখো। দেখো ডাক টানবো, যোগ চিহ্ন দেবো, এবার যোগ করব। দেখো, আর তোমরা দেখবে যেগুলোতে ফাঁকা আছে সেগুলোতে কিন্তু শূন্য দিয়ে দেবে। শূন্য দিলেও চলবে, না দিলেও চলবে, দেখতে ভালো লাগবে শূন্য দিলে, আর অঙ্কটা করতে সুবিধা হবে। ঠিক আছে, তো এখন দেখো 0 আর 1 যোগ করলে 1 হবে, 0 আর 8 যোগ করলে 8 হবে, 3 আর 7 যোগ করলে হবে তোমার 10, 10-এর 0 আর হাতের একটা এখানে ছোট্ট করে লিখে দিলাম, তোমরা ছোট্ট করে লিখে দিবে। 1 8-এ হচ্ছে 9, 9 আর 4-এ হচ্ছে 13, 13 3 বসবে, হাতে থাকে 1, আবার এখানে ছোট্ট করে লিখে দিলাম। 1 আর 1-এ হচ্ছে 2। বুঝতে পারলে কত সহজে কিন্তু যোগটা হয়ে গেলো। এবার দেখো এখানে যোগ, এখানে 17 আছে। এখন দেখো এখানে দশমিক কিন্তু নেই। তোমাকে ভাবতে হবে দশমিক সবসময় কিন্তু এর ডান দিকে আছে। ডান দিকে দশমিকের পরে ধরো 0 আছে, সেই জন্য দশমিকের এখানে মূল্য নেই, সেই জন্য দশমিক বসেনি। তোমাকে এখন দশমিকের যোগ করতে হবে, সেই জন্য দশমিক বসিয়ে দিয়ে করতে হবে। এখন দেখো 17 দশমিক আর একটি 0 বসালাম। ঠিক আছে, এবার দেখো দশমিকের সামনে দশমিক বসাবো, দশমিকের পরের সংখ্যাগুলো এদিক থেকে এদিক যাবো বসাতে বসাতে, এখানে 5, এখানে 6 আর এখানে 5। এবার দেখো দশমিক আগের সংখ্যা এখান থেকে বসাতে বসাতে এদিক যাব। ঠিক আছে, আর তোমরা সামনাসামনি কিন্তু বসাবে। এবার দেখো এই উপরগুলো তো ফাঁকা থাকছে, এখানে 0 দিয়ে দেবো, এখানে 0 দিয়ে দেবো, এখানে দেবো যোগ চিহ্ন। এবার দেখো যোগ করবো, 0 আর 5 যোগ করলে 5 হবে, 0 আর 6 যোগ করলে 6 হবে, 0 আর 5 যোগ করলে 5 হবে। এবার দেখো দশমিকের সামনে দশমিক বসবে, 7 আর 5 যোগ করলে 12 হবে, 12-এর 2, আর হাতের একটা এখানে ছোট্ট করে লিখে দেবো। 1 আর 1 আর 1 যোগ করলে 3 হবে। এবার দেখো এই যোগটা 26.361। আবার দশমিকের সামনে দশমিক বসাবো, আর দশমিকের পরের সংখ্যা এদিক থেকে বসাতে বসাতে এদিক যাব। এবার দেখো এটির সংখ্যা বসাবো, তো এদিক থেকে বসাতে বসাতে এদিক যাব। এখন দেখো 3, 6 আর এখানে 2। এবার দেখো এখানে আমি যোগ চিহ্ন দেবো, এখানে একটি ঘর ফাঁকা থাকছে, এখানে একটি 0 দিয়ে দেবো। ঠিক আছে, এখানে কিন্তু 0 দেবো না, কারণ কেননা বাম দিকে 0-এর মূল্য থাকে না, সেই জন্য। এবার দেখো যোগ করে নেবো, 1, 6 আর 1-এ 7, 3 আর 6 হচ্ছে 9, দশমিকের সামনে দশমিক, 6 আর 3 হচ্ছে 9, 2 আর 6 যোগ করলে 8 আর এখানে 2। এবার দেখো এই যোগটি তোমাদের করে দেখাচ্ছি, 50.12। আবার দেখো দশমিকের সামনে দশমিক বসাবো, এদিক থেকে বসাতে বসাতে এদিক যাবো সংখ্যাটি, 9, 1, 5। এবার দেখো দশমিকের সামনে দশমিক তো আছেই, এখানে 7 আর এখানে 6 আর এখানে 1। এবার দেখো আবার দেখো আরেকটি সংখ্যা আছে, দশমিকের সামনে দশমিক, দশমিক পরে আছে 7, দশমিক আগে আছে 6। এবার দেখো এদিকে কোনো 0 দেবো না কিন্তু, ঠিক আছে, যোগ চিহ্ন। এবার দেখো এগুলো আর ফাঁকা থাকছে, 0 দিলেও চলবে, না দিলেও চলবে। তো অঙ্কটা করার সুবিধার্থে বাদ দেখতে ভালো লাগার জন্য 0 তোমরা বসিয়ে দিতে পারো। এবার দেখো 5, 0, 5, 0 যোগ করলে 5 হয়, 2, 1 আর 0 যোগ করলে 3 হবে, 1 আর 9, 10 হচ্ছে, 10 আর 7 হচ্ছে 17। দশমিকের সামনে দশমিক বসালো, হাতে 1 থাকে, হাতে একটা ছোট্ট করে লিখে দিলাম, 1, 0 আর 7 যোগ করলে হলো 8, 8, 6 হচ্ছে 14-এর 4, হাতে থাকে 1, আবার হাতের একটা ছোট্ট করে লিখে দিলাম, 1, 5 হচ্ছে 6, 6, 6, 12, হাতে থাকে 1, আবার হাতের একটা ছোট্ট করে লিখে দিলাম, 1 আর 1 হচ্ছে 2। দেখলে
এটা সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো এই যোগটা, আবার দেখো 12, 6, 9, 5। তোমাদের আমি অনেকগুলো যোগ কিন্তু শেখাচ্ছি দশমিকের, তোমরা এতে সহজেই বুঝতে পারো। সব রকমভাবে যোগ শেখাচ্ছি। এবার দেখো আবার দশমিকের সঙ্গে দশমিক বসাবো। এবার দেখো দশমিকে পরে আছে 2 আর এখানে 5, আর আগে ছিল 4, 6, 5। কীভাবে সাজাচ্ছি তোমরা কিন্তু সেইভাবে দেখবে, নয়তো তোমরা কিন্তু সরাতে পারবে না। আবার দেখো দশমিকের সঙ্গে দশমিক, এবার বসবে এদিকে 1, এদিকে 3 আর এদিকে 7, আর আগে ছিল 0 আর 4। আবার দেখো এটা সংখ্যাটা বসাবো দশমিকের সঙ্গে দশমিক, তো দশমিকের পরে আছে দেখো 5, 7, 3, 4। দশমিকের আগে আছে 9, 6, 2 আর 4। এবার দেখো যোগ চিহ্ন দেবো। এবার দেখো এগুলো ঘর ফাঁকা থাকছে, এইগুলো ঘরে শূন্য দিলেও চলবে, না দিলেও চলবে। ঠিক আছে, এটা দেখো আমি শূন্য না দিয়েই করে দেখাচ্ছি। তো 4 বসবে, 7 আর 3 যোগ করলে 10, 1 থেকে, আর হাতের একটা ছোট্ট করে লিখে দিলাম 1, আর 5, 6, 6 আর 3 9, 9 সাথে হচ্ছে 16, 6 আর থেকে 1, এখানে ছোট্ট করে লিখে দিলাম হাতের একটা 1 আর 5 6, 6 আর 2 8, 8 একে 9, 9 5 হচ্ছে 14, 14 4 হাতে থাকে আবার 1, হাতের একটা ছোট্ট করে লিখে দিলাম। দশমিকের সঙ্গে দশমিক বসিয়ে দেবো, 1, 9 হচ্ছে 10, 10 আর 4 হচ্ছে 14, 14 আর 9 হচ্ছে তোমার 23, 23-এ 3 বসবে, হাতে থাকে 2, 2টা এখানে আমি ছোট্ট করে লিখে দিলাম। 2 6 8, 8 আর 6 14, 14 আর 4 হচ্ছে 18, 18 আর 6 হচ্ছে তোমার 24, 24-এ 4 হাতে থাকে আবার 2, এখানে 2টা লিখে দিলাম হাতে 2টা ছোট্ট করে, 2 2 4, 4 5 হচ্ছে তোমার 9, 9 আর 2 হচ্ছে 11। তো হাতে 1 থাকে, হাতে একটা ছোট্ট করে লিখে দিলাম 1, আর 1 হচ্ছে 2, 2 আর 4 হচ্ছে 6। তোমরা কিন্তু সামনাসামনি যোগ করবে। দেখো সুন্দরভাবে তোমাদের আমি যোগ করতে শিখে দিলাম দশমিকের। এবার দেখো দশমিকের বিয়োগ। এবার দেখো দশমিকের বিয়োগ কীভাবে সাজাবো। তোমরা মনে রাখবে দশমিকের যোগ আর দশমিকের বিয়োগ একই রকম নিয়মেই সাজাতে হবে। দেখো 2, 1, 8, দশমিক 3 0 2। আবার দেখো দশমিকের সঙ্গে দশমিক বসাবো, দশমিক পরের সংখ্যা বসাবো, এদিক থেকে যাব বসাতে বসাতে। এবার দেখো আগেরটি বসাবো 1, 1, 2। বিয়োগ করে নেব, 2 থেকে 1 বাদ 1, 0 থেকে 9 বাদ যায় না, এখান থেকে 1 ধার যাবে, 10 হবে, 10 থেকে 9 বাদ 1, এখানে 2 থাকে, 2 থেকে 1 বাদ 1। দশমিকের সঙ্গে দশমিক, 8 থেকে 1 বাদ 7, 1 থেকে 1 বাদ 0, 2 থেকে 2 বাদ 0, এদিকে 0 বসালেও চলে, না বসালেও চলে। এবার দেখো এটা 2 0 6 দশমিক 5 7। আবার দেখো দশমিকের সঙ্গে দশমিক বসাবো, 1 3 2, এদিক থেকে বসাতে বসাতে এদিক গেলাম। এবার আগেরটি বসাবো, এখানে 9 আর এখানে 8। বিয়োগ চিহ্ন দেবো, বিয়োগ করব। এখন দেখো এখানে ফাঁকা থাকছে, তো এখানে কিন্তু 0 দিয়ে দেবো। ঠিক আছে, তো এখন দেখো 0 থেকে 2 বাদ যায় না, আমাকে বাদ দিতে হবে। তো এখান থেকে 1 ধার নেব, 10 হবে, 10 থেকে 2 বাদ 8, এখানে 6 থেকে 6 থেকে 3 বাদ 3, আর এখানে 5 থেকে 1 বাদ 4, দশমিকের সঙ্গে দশমিক, 6 থেকে 9 বাদ যায় না, আমাকে বাদ দিতে হবে, ধার এখান থেকে নিতে হবে, এখানে নেই কিছু, এখান থেকে এখানে ধার আসবে, এখান থেকে এখানে ধার যাবে। এটা হলো তোমার 16, 16 থেকে 9 বাদ 7 হবে। এখানে ধার দিয়েছিলাম 10 হয়েছিল, 10 থেকে 1 ধার দিয়েছিলাম, 9 থেকে 9 থেকে 8 বাদ 1, আর এখানে থাকে 1। এটা সুন্দরভাবে হলো। এরপর দেখো, এখন দেখো তোমরা অনেকেই ভাববে যে এই সংখ্যাটা ছোট, এই সংখ্যাটা বড়। না, এই সংখ্যাটাই বড়। কেন দেখো এখানে আছে 17 টাকা আর 0 0 পয়সা ধরো, আর এখানে আছে 15 টাকা আর 5 6 5, এটা হচ্ছে পয়সা। বুঝতে পারলে? এখন দেখো 17 এটা হচ্ছে বড় সব থেকে, তো দশমিক দিয়ে 0 0, এখানে দশমিক দিতে পাওয়া যাচ্ছে না, দশমিক কিন্তু এখানে আছে ডান দিকে। এবার দেখো এটি বসাবো, আবার দশমিকের সঙ্গে দশমিক, 5 6 5, আর আগেরটি বসাবো 5 আর এখানে 1। এখন দেখো এখানে ফাঁকা থাকছে 0 আর 0 দিয়ে দেবো। বিয়োগ করবো, দেখো 0 থেকে 5 বাদ যায় না, তো ধার এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এখানে 10 হলো, 10 থেকে 5 বাদ তোমার হবে 5, আর এখানে থাকবে 9, 9 থেকে 6 বাদ 3, এখানে 9 থাকবে, 9 থেকে 5 বাদ 4 বসবে, আর এখানে থাকে 6, 6 থেকে 5 বাদ 1, দশমিকের সঙ্গে দশমিক, আর এখানে 1 থেকে 1 বাদ কিছু না।
এবার দেখো এটা, আবার দেখো এখানে কিন্তু এটা সবথেকে বড়, এটা সবথেকে ছোট, কিন্তু তোমরা মনে রাখবে। এখন দেখো 100.00, তিনটে সংখ্যা আছে দশমিকের পরে, তো তিনটে শূন্য দিলাম, দশমিক সঙ্গে দশমিক, আর 999, আর এটি বসাবো আগেরটি 99। শূন্য থেকে 9 বাদ, তো ধার নেব, এখান থেকে ধার এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে থাকে এখন 10, এখানে 9 9 9 9, এখানে কিছু থাকে না। তো 10 থেকে 9 বাদ 1, 9 থেকে 9 বাদ 0, 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 আর এখানে 0। এখন দেখো 0 বসিয়ে দেবো, 0, দশমিক সামনে দশমিক, আর এখানে 0। বুঝতে পারলে? এটা অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম, দশমিকের বিয়োগটাও। এবার দেখো দশমিকের গুণ কীভাবে করতে হয়। দশমিকের যোগ বিয়োগ একই নিয়মে সাজাতে হয়েছিল, গুণের ক্ষেত্রে কিন্তু সেটা না। দেখো কীভাবে সাজাচ্ছি দশমিকের গুণ। 72.2। এখন দেখো দশমিক গুণ কিন্তু এই দিক থেকে বসে আসবো, দশমিক যেখানে পড়ুক সেখানেই রাখতে হবে, ঠিক আছে? তো 5 6, আর দশমিক এখানে পড়ছে তো এখানে থাকবে, 8 2। এবার গুণ করে নেবো। দেখো 5 দিয়ে 10, 1 থাকে, আর 5 দিয়ে 10, 11 1, হাতে থাকে 1, 5 7 35 36। গুণ চিহ্ন বসবে, 6 দিয়ে হচ্ছে, এখন কিন্তু দশমিক বসাবো না, শেষে কিন্তু যোগ করার পরে কিন্তু দশমিক বসাবো। তোমরা ভালোভাবে দেখো, 6 দিয়ে 12, 1 থাকে, 6 দিয়ে 12, হাতে রাখে 13, 1 থাকে, 6 7 42, আর একে হচ্ছে 43। আবার এখানে গুণ চিহ্ন দেবো, 2 দিয়ে 4, 2 দিয়ে 4, আর 7 দিয়ে 14। গুণ করা হয়ে গেলো। এবার ডাকটা আমরা যোগ করবো, 0 3 6 আর 3 হচ্ছে 9, 9 আর 4 হচ্ছে 13, 1 থাকে, হাতে একটা ছোট্ট করে লিখে দিলাম, 1 3 হচ্ছে 4, 4 আর 3 হচ্ছে তোমার 7, 7 আর 4 হচ্ছে 11, হাতে থাকে 1, এখানে ছোট্ট করে লিখে দিলাম। 1 4 হচ্ছে 5, 5 আর 4 হচ্ছে 9, আর এখানে 1। এবার দেখো এটা তো দশমিকের গুণ ছিল, দশমিক কোথায় বসাবো দেখো। এখানে দেখো একটি সংখ্যার আগে দশমিক ছিল, আর এখানে দুটি সংখ্যার আগে দশমিক ছিল, মানে মোট 3টি সংখ্যার আগে দশমিক কিন্তু হচ্ছে। 1 2 3, 3টি সংখ্যার আগে দশমিক হচ্ছে। তো 1 2 3 এভাবে ডান দিক থেকে বাম দিকে যাবে, গুণে আর বসিয়ে দেবে। এটা সুন্দরভাবে কিন্তু গুণ করা হলো। এটা গুণ করে দেখো 8.23। আবার দেখো 3 এখানে বসবে, 2 এখানে, এখানে দশমিক বসবে, এখানে 2। বুঝতে পারলে? গুণ করে নেব, 3 3 9, 3 2 6, আর 3 8 24। গুণ চিহ্ন, 3 2 6, 2 2 4, আর 2 16। এটি যোগ করে নেব, 9 6 6 12 2, হাতে 1 থাকে, হাতের ছোট্ট করে লিখলাম, 1 4 5, 5 আর 4 হচ্ছে 9। এবার দেখো 2 আর 6 8, আর এখানে 1। এখন দেখো দশমিক কয়টা সংখ্যার আগে বসবে, 1 2, দুটো সংখ্যার আগে দশমিক ছিল, এখানে একটি সংখ্যার আগে, মোট 3টি সংখ্যার আগে দশমিক বসবে, 1 2 3। বুঝতে পারলে? এবার দেখো আরেকটি গুণ করব, 3.06। এখানে দেখো দশমিক কিন্তু নেই, তো 0 0 1। এটা কীভাবে গুণ করে দেখো, 0 সাথে কিছু গুণ করলে 0 হয়, তো 0 0 আর 0, 0 0 আর 0। এবার দেখো 6 1 6, 0 1 0, আর 3 1 3, 0 0 6 0 3। এখন দেখো দশমিক কতটা সংখ্যার আগে বসবে, এখানে কিন্তু দশমিক নেই, তো অতএব দুটি সংখ্যার আগে দশমিক আছে, দুটি সংখ্যার আগে দশমিক বসবে। বুঝতে পারলে? এটা দেখো 0.06 আর 4.0। এটা কীভাবে করছি দেখো, 4 6 24, 2 থাকে, হাতের 2, 0 সাথে 4 গুণ করলে 0 হয়, হাতের 2টা শুধু বসবে। এবার দেখো 0কে 4 দিয়ে গুণ করলে 0 হয়, গুণিত 0 6 0, 0 0 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, 4 2 0 আর 0। এখন দেখো দুটি সংখ্যার আগে দশমিক আর একটি সংখ্যার আগে দশমিক, মোট 3টি সংখ্যার আগে কিন্তু দশমিক। এটা সুন্দরভাবে হলো। এবার দেখো দশমিকের ভাগ কীভাবে করবো, তোমরা কিন্তু এই অঙ্কটি ভালো করে বুঝবে। এই অঙ্কটি তোমরা কিন্তু অনেকেই পারো না। দেখো দেখো ভাগের ক্ষেত্রে এটাকে ভাজ্য বলে, আর এটাকে ভাজক বলে।
যদি ভাজকে দশমিক না থাকে ভাগটা করতে কিন্তু খুবই সহজ, আর যখনই তোমার ভাজকে দশমিক থাকবে একটু কঠিন, তোমরা কিন্তু সেটা দেখো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। তো ভাজকটা বাইরে বসবে আর ভাজ্যটা ভিতরে বসবে। দেখো কীভাবে ভাগ করছি। 4 এককে 4, বিয়োগ করব 6 থেকে 4 বার 2, 5 নামবে। এবার দেখো 4 6 24, বিয়োগ করব 1 আর 1 নামলো। এবার দেখো 4 2 8, 3 4 12 হয়েছে, 4 2 8, বিয়োগ করব 11 থেকে 8 বার 3। এবার দেখো দশমিকটা কি করব। দশমিক মানে ভাবতে হবে তোমাদের একটা বেড়া মানে টাটি, এটাকে আমি উঠিয়ে ফেলবো তবে তো আমি এই সংখ্যাটি পাবো। তো দেখো এটাকে আমি উঠিয়ে আমি এখানে রেখে দিলাম আর 2টা নামিয়ে দিলাম। এখন দেখো 4 8 32, দেখো সহজে কিন্তু এই ভাগটা হয়ে গেল। এখন দেখো আরও কঠিন কঠিন ভাগ আছে, বোঝো মন দিয়ে। এবার দেখো ভাজক 5 বসালাম আর 0.625। দেখো এটা কীভাবে ভাগ করছি। আমি কি বললাম, দশমিকটা একটা বেড়া মানে টাটি, এটাকে উঠিয়ে ফেলবো তবে তো সংখ্যা পাবো। তো এটাকে আমি প্রথমে উঠিয়ে ফেলে দিলাম। এবার দেখো ভাগ করব। তো 5 একে 5 বসবে, এখানে কিন্তু এটি আর নেই, উঠিয়ে বসিয়ে দিয়েছি এখানে আমি। হ্যাঁ, বিয়োগ করব 6 থেকে 5 বাদ 1, 2 নামবে, 5 দিয়ে 10, আর বিয়োগ করলে 2 নামবে আর এখানে 5 নামবে, 5 5 25। এই অঙ্কটা সহজ ছিল। এবার দেখো এই অঙ্কগুলো কঠিন আছে। কী করছি দেখো, প্রথমে কিন্তু তোমাদের দেখতে হবে এখানে কিন্তু ভাজকের দশমিক আছে, সেই জন্য তোমাকে একটা কাজ করতে হবে, এখানে সমান দিয়ে ভাজকের দশমিকটি উঠিয়ে ফেলতে হবে। কীভাবে উঠিয়ে ফেলবো দেখো, এখানে ভাজকের দশমিক একটি সংখ্যার আগে আছে, তো দশমিকটা কীভাবে উঠানো যাবে। দশমিকটাকে আমি যদি উঠিয়ে এখানে নিয়ে আসি তো কিন্তু দশমিকের মূল্য আর থাকে না, মানে এদিকে কোনো সংখ্যা না থাকলে দশমিকের মূল্য থাকে না। তো অতএব কী দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে দেখো তোমার 2 শুধু থাকছে, এদিকে শূন্যের মূল্য থাকে না আর এদিকে দশমিকের মূল্য থাকে না। এখন দেখো দশমিক একটি সংখ্যার পরে গিয়ে উঠিয়ে ফেলেছি, তো দশমিক তোমার এখান থেকে সরে কিন্তু, তো এখানে দশমিক নেই তবু এখানে দশমিক আছে, তো এখান থেকে দশমিক সরে আবার কিন্তু একটি সংখ্যার পরে গিয়ে বসবে। এখানে যতটা সংখ্যার পরে দশমিক সরবে এখানে কিন্তু দশমিক ততটা সংখ্যার পরে গিয়েই বসবে। এখন দেখো 18, দশমিক এখানে ছিল, তো একটি সংখ্যার পরে গিয়ে বসবে, একটা সংখ্যা বানিয়ে নিলাম, দশমিক এখানে বসলো আর এখানে কিন্তু দশমিকের মূল্য থাকে না, বসলো না। এখন দাঁড়ালো 180 ভাগ 2। এখন দেখো সহজে ভাগ করতে পারবে, তো 2 আর এখানে 180। তোমরা কিন্তু ভালোভাবে আবার দেখবে ভিডিওটা, এই অঙ্কটা ঠিক তোমরা বুঝতে পারবে দেখবে। এবার দেখো 9 2 18 আর 0 নামবে, 2-এর সাথে 0 গুণ করলে 0 হয় 90 কিন্তু হয়ে গেল। এই অঙ্কটা দেখো একটু কঠিন আছে, মন দিয়ে বুঝো ঠিক বুঝতে পারবে। দেখো এখানে দেখো দশমিক ভাজকের দশমিক আছে, কি বলেছি ভাজকের দশমিকটি উঠিয়ে ফেলতে হবে। দশমিকটি উঠিয়ে আমি এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, তো উঠিয়ে নিয়ে আসলে কি এখানে মূল্য থাকে না, তো দশমিকটা বসবে না। 1 5, দশমিক একটি সংখ্যার পরে যে উঠিয়েছি দশমিক এখান থেকে সরে একটি সংখ্যার পরে গিয়ে বসবে। তো কি দেখো 3 0, মানে দশমিক 0-এর পর থেকে গিয়ে দশমিকে 0-এর পরে গিয়ে বসবে, আগে থেকে গিয়ে দশমিক 0-এর পরে গিয়ে বসবে। এবার 4 5। এবার দেখো ভাগ করব, আর এখানে ভাজও কিন্তু দশমিক নেই, সহজে ভাগ হয়ে যাবে। 15, এখানে হবে 3 0.45। এবার দেখো 15 2 হচ্ছে 30। এবার দেখো দশমিকটা আমি উঠিয়ে ফেলতে হবে তবে তো সংখ্যা পাবো, দশমিকটা আমি উঠিয়ে ফেলে দিলাম। এবার দেখো কীভাবে করছি, বিয়োগ করার পরে একটা সংখ্যা নামাতে পাই আমরা। এখন দেখো ফ্রি একটা সংখ্যা নামাতে পাই বিয়োগ করার পরে। এখন দেখো একটা সংখ্যা নামানোর পরে আমার কিন্তু ভাগ যাচ্ছে না, আরেকটি সংখ্যা নামাতে হবে। তখন কিন্তু একটি সংখ্যা ফ্রি নামানোর পরে জয়টি সংখ্যা পরে নামাবো ততটি কিন্তু শূন্য বসাতে হবে। একটি সংখ্যা নামিয়েছি তো একটি সংখ্যা বদলে একটা শূন্য গেল। এখন দেখো 3 15 হচ্ছে 45, মিলে গেল। সহজে কিন্তু অঙ্কগুলো হয়ে গেলো। দেখলে তোমাদের আমি সুন্দরভাবে আর সহজ নামে কিন্তু অঙ্কগুলো শিখলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।